হাই ফ্রেন্ড, আমি ফার্মাসিস্ট অলোক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম এক ধরনের ওষুধ সম্পর্কে, যে ওষুধটা আমাদের পেটের ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ওষুধটা ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারে এই ট্যাবলেটটা। আর সেরকমই একটা ওষুধের নাম হচ্ছে জিরোডল স্পাস ট্যাবলেট। আমরা জানবো এই জিরোডল স্পাস ট্যাবলেটের মধ্যে মেনলি কি উপাদান থাকে, আর আমাদের কি ধরনের পেটের ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটাকে খাওয়ার ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে সেই সম্পর্কে জানবো। তার সাথে জানবো এই ওষুধটা খাওয়ার নিয়ম কি, আর এই ওষুধটা খাওয়ার পর কোনো রকম সাইড এফেক্ট হয় কিনা সেই সম্পর্কে আমরা জানবো। আর এই সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সবার প্রথম আমরা আসি, এই যে জিরোডল স্পাস ট্যাবলেটটা যা আছে এর মধ্যে মেনলি দুটা উপাদান থাকে। এর মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে এসিক্লোফেনাক 100 mg, আর দ্বিতীয় যে উপাদান থাকে সেটা হচ্ছে ডোটাভেন 80 mg। এই দুটো উপাদান দিয়ে এই জিরোডল স্পাস ট্যাবলেটটা তৈরি হয়েছে। এখন আমরা জানবো এই এসিক্লোফেনাক আর হচ্ছে ডোটাভেনটা কি। এসিক্লোফেনাক হচ্ছে NSAID গ্রুপের ওষুধ, তার মানে হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ হচ্ছে এই এসিক্লোফেনাক। এই এসিক্লোফেনাকটা করে কি আমাদের শরীরে ব্যথা কমাতে খুব ভালো কাজ করে। আমাদের শরীরের মধ্যে কিছু কেমিক্যাল মেসেঞ্জার আছে, যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো আমাদের শরীরে ব্যথা উৎপন্ন করে, সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে এই এসিক্লোফেনাক ব্লক করে দেয়। তার ফলে হয় কি আমাদের শরীরে সেই ব্যথার অনুভূতিটা হয় না। আর তারপরে আসে আমরা ডোটাভেরিন। এই ডোটাভেরিনটা হচ্ছে স্পাসমোটিক ওষুধ, যা করে কি আমাদের স্মুথ মাসলের মধ্যে যে ব্যথা উৎপন্ন হয় সেই ব্যথাগুলোকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয়, যার ফলে আমাদের পেটের মধ্যে যদি কোনো রকম ব্যথা হয় সেই ব্যথাটা খুব সহজে কমে যায়। এখন জানবো এই ওষুধের ইউজ সম্পর্কে, মানে আমাদের কি কি অসুবিধার ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো নর্মালি দেখা যায় যে আমাদের পেটের যে কোনো ব্যথার ক্ষেত্রে ডক্টররা এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এবার পেটের ব্যথা বলতে বুঝি আমরা যে আমাদের যদি গল ব্লাডারের মধ্যে কোনো রকম ইনফেকশন হয়ে যায় বা গল ব্লাডার মধ্যে পাথর হয়ে যায়, তো সেই ক্ষেত্রে পেটের মধ্যে যে ব্যথা হয় সেই ব্যথাটাকে কমাতেও ডাক্তাররা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কিডনিতে পাথর হলে পরেও যে একটা ব্যথা উৎপন্ন হয় পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে, সেই ব্যথাটা কমাতেও ডাক্তাররা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়া দেখে থাকি যে আমাদের যদি পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়, বা পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে গ্যাসের ফলে যদি আমাদের একটা ব্যথার মতো সমস্যা দেখা যায়, সেই ব্যথাটাকে কমাতেও ডাক্তাররা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়া দেখা যায় যে মেয়েদের যে মিন্স বা মাসিক যে হয়, হওয়ার সময় দেখা যায় যে একটা অতিরিক্ত পরিমাণে তলপেটে ব্যথা, তার সাথে সাথে দেখা যায় যে পিঠে বা কোমরেও একটা ব্যথার মতো সমস্যা দেখা যায়, সেই ব্যথাটাকে কমাতেও ডাক্তাররা এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো সেরকম বাচ্চাদের ক্ষেত্রে যদি পেটের ব্যথা হয় সেই ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এখন জানবো আমরা এই ওষুধের ডোজ সম্পর্কে, মানে ওষুধটা খাওয়াবো কিভাবে। তো নর্মালি এই ওষুধের ডোজ অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে বড়দের ক্ষেত্রে একটা করে দিনে 2বার খাবার পর হয়ে থাকে। আর আমরা দেখে থাকি যে এই ওষুধটা যদি দেখা যায় যে আমাদের পেটের ব্যথা একটা ট্যাবলেট খাওয়ার পরে আমাদের পেটের ব্যথা কমে গেল, তাহলে পরে আমরা ওষুধটিকে সাথে সাথে বন্ধ করে দেবো, পরবর্তীতে আর কোনো ট্যাবলেট খাওয়ার দরকারই নেই। কিন্তু দেখা যায় যে একটা ট্যাবলেট খাওয়ার পরেও ব্যথা সেভাবে কমছে না, তো সেই ক্ষেত্রে ডক্টররা 3 থেকে 5 দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তারপর আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। তো নর্মালি এই ওষুধটা খাওয়ার পর তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু তবু যদি মনে হয় আপনাদের এই ওষুধটি খাওয়ার পর সারা শরীরে অ্যালার্জি হয়ে যাচ্ছে, ওষুধটা খাওয়ার অতিরিক্ত মাথা ঘুরাচ্ছে, অতিরিক্ত বমি হচ্ছে, এই সমস্ত লক্ষণ যদি দেখা যায়, তার সাথে যদি দেখা যায় যে গলা মুখ বারবার শুকিয়ে আসছে, এই সমস্যাগুলো যদি হালকা হয় তাহলে তো ভয়ের ব্যাপার নেই। যদি সমস্যাগুলো বেশি বাড়াবাড়ি হয় সেই ক্ষেত্রে আপনারা ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। এটাই ছিল আজকে আমার এই জিরোডল স্পাস ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।